বাংলাদেশে অনেক মানুষ এখন আছে ফতুয়া নিজেই জিজ্ঞাসা করতে আসছে, কিন্তু উত্তরের আগে থেকেই জানা আছে, এসে বলতেছে যে হুজুর 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ নাকি জায়েজ নেই। এখন ইমাম সাহেব বলে দিছে যে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ। তখন তিনি বলতেছেন যে না, আপনার আলোচনাটা, আপনার উত্তরটা মনে হয় শান্তি হলো না। তার মানে সে আগে থেকেই কি উত্তর নিয়ে আসছে, আপনার কাছে এমনিতেই আসছে যে আপনি কিছু সুযোগ তাকে দেন কিনা। যখন আপনি সুযোগ দিবেন তখন সে সুযোগ পেয়ে গেল। এই হলো বর্তমান অবস্থা। 2 নম্বর বলা আছে কি ওয়াইফহাম আল মুফতি, মানে মুফতিকে আটকানোর জন্য, মানে এমন প্রশ্ন করতেছে মুফতি যেন আর উত্তর দিতে না পারে। হুজুরকে ঠেকানোর জন্য প্রশ্ন করা। একজন মুস্তাফতি প্রশ্নকারী তার এই সমস্ত চিন্তা ভাবনা থাকা উচিত নয়। ওয়াগায়রা যালিকা মিনাল মাকাসিদিস সাইয়্যিআ, অনুরূপ ভাবে আরো অন্য অন্য যে খারাপ উদ্দেশ্য থাকে। খারাপ উদ্দেশ্য কি? বর্তমানে আমাদের বাংলাদেশে দেখেন, এটা যেমন মুস্তাফতি অর্থাৎ যিনি জিজ্ঞাসা করবেন তাকেও যেন এটা জানতে হবে, অনুরূপ ভাবে যিনি ফতুয়া দিবেন এই ফতুয়া দেওয়ার ক্ষেত্রেও তাকে এটা জানতে হবে। ফতুয়া দেওয়ার ক্ষেত্রে নিয়ম নীতি আছে। ফতুয়া দেওয়ার সময় তাকে বুঝতে হবে যে এই বিষয়টা আমার উত্তর দেওয়া প্রয়োজন আছে কি নাই। যেমন ইদানিং আমরা অনেক জায়গাতে দেখতে পাচ্ছি যে অমুক বক্তা আপনার সম্পর্কে কি বলেছেন, আপনি তার উত্তর দেন, আপনি এই বক্তা সম্পর্কে কি বলেন, অথচ ওই একই প্রশ্নের উত্তর কিন্তু 10 জায়গায় দেওয়া আছে। এই মিডিয়ার যুগে আরেক জায়গায় সেই উত্তর দেওয়া মানে কি, ওটা তার মুখ থেকে একটা শুনে নিতে চাচ্ছে, এই এছাড়া আর কোনো কিছুই নয়। কিন্তু মুফতি যিনি, তিনি কিন্তু ফতোয়া দিচ্ছেন, ওইটাও বলে দিচ্ছেন। তিনি জানতেইছেন এটা কিন্তু অনর্থক একটা প্রশ্ন তাকে করা হয়েছে, কিন্তু তিনি দিয়ে দিচ্ছেন উত্তর।